সঙ্গীত জগতে আবারও নক্ষত্র পতন। ভক্তদের কাঁদিয়ে চির বিদায় নিলেন শাস্ত্রীয় সঙ্গীত ও গজল গায়ক পঙ্কজ উধাস। প্রয়াণকালে ৭৩ বছর বয়স হয়েছিল তাঁর। ২৬শে ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় গায়কের চলে যাওয়ার খবর নিশ্চিত করেন তাঁর মেয়ে নায়াব উধাস। তিনি ১৯৫১ সালের ১৭ই মে গুজরাটের তেজপুরে জন্মগ্রহণ করেছিলেন। পঙ্কজ উধাসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তাঁর পরিবার। গায়কের পরিবারের তরফে বলা হয়েছে, ভারাক্রান্ত হৃদয় ও গভীর দুঃখের সঙ্গে আপনাদের সকলকে জানাচ্ছি যে পদ্মশ্রী পঙ্কজ উধাস ২০২৪ সালের ২৬শে ফেব্রুয়ারি দীর্ঘ অসুস্থতার কারণে প্রয়াত হয়েছেন। আজ সকাল ১১টায় মুম্বাইয়ে মারা যান পঙ্কজ উধাস। বেশ কিছুদিন ধরেই তিনি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন। এই হাসপাতালেই তাঁর প্রয়াণ ঘটে। তথ্য অনুযায়ী কয়েক মাস আগে পঙ্কজ উধাসের ক্যান্সার ধরা পড়ে এবং গত কয়েক মাস ধরে তিনি কারো সঙ্গে দেখা করতেন না। আগামীকাল মুম্বাইয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। পদ্মশ্রী পঙ্কজ উধাস ছিলেন গজল গানের জগতে এক বিরাট নাম। চিঠ্ঠি আই হ্যাঁ গজল দিয়ে খ্যাতি পান তিনি। এই গজলটি ১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত নাম ছবিতে অন্তর্ভুক্ত ছিল। আরও অসংখ্য জনপ্রিয় গজল গানে কণ্ঠ দিয়েছেন তিনি। পঙ্কজ উধাসজির প্রয়াণে সবাই শোকাহত। জনপ্রিয় গায়ক ও সুরকার শঙ্কর মহাদেবান শোকাহত। তিনি পঙ্কজজির মৃত্যুকে সঙ্গীত জগতের একটি বড় ক্ষতি বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, এই ক্ষতি পূরণ করা যাবে না। একই সঙ্গে পঙ্কজজির প্রয়াণে একটি আবেগঘন পোস্ট করে লিখেছেন সোনু নিগম। তাঁর প্রয়াণে শোকাহত সঙ্গীত জগৎ। এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। তিনি পরপারে যেখানেই থাকুন ভালো থাকুন। ওনার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি। ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।